হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তাদেরকেও স্বাগত জানাচ্ছি। সকাল সকাল বোন আর আমি বেরিয়ে পড়েছি হচ্ছে পাসপোর্ট করতে পাসপোর্ট অফিসে। তো আমরা যাচ্ছি বাঘাযতীন স্টেশনে, মানে উকিলবাজার থেকে বাঘাযতীন স্টেশনে। আসলে কেন পাসপোর্ট করতে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি, তবে এখন ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আসলে ট্রেনে এখন ভিড় একদমই কম, মানে আমাদের এই দিকটাতে সাধারণত এত ভোরে কেউ যাতায়াত করে না। যাই হোক, 4-5টা স্টপেজ চলে যাওয়ার পরে প্রচণ্ড ভিড় হয়ে যায়। যাই হোক, তো সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি, মানে ভিডিও আর তুলিনি আর কি, ব্যাগ থেকে ফোন বের করিনি। যাই হোক, তারপরে আমরা কিন্তু নেমে গেলাম বাঘাযতীন স্টেশনে। বাঘাযতীন স্টেশন থেকে যে পাসপোর্ট অফিসে যাব সেখানে যাওয়ার জন্য এত বড় লাইন, মানে আমরা যাব অটোয় করে, আর অটোর লাইনটা শুধু দেখো কত বড়। মোটামুটি আমরা তো 25 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম অটোর জন্য। যাই হোক, ফাইনালি তারপরে আমরা অটোতে বসে চলে গেছিলাম হচ্ছে পাসপোর্ট অফিসে। এই হচ্ছে পাসপোর্ট অফিস। আর পাসপোর্টটা করা হচ্ছে বোনের, আমার নয়, বোনের। বোন তো রক ক্লাইম্বিং করে, সেই জন্য বোনকে বাইরে যেতে হতে পারে, বা ও হয়তো যাবে। যখন যাবে বা যদিও যায়, যদি যায় তোমাদের অবশ্যই ভিডিওতে, কোনো না কোনো ভিডিওতে শেয়ার করব। যাই হোক, বোনকে এখন একটু ইয়ার্কি মারছিলাম, ও একটু ভয়ে ভয়ে ছিল। আসলে কোনো কাজ নিজে একা একা কখনো করেনি, এই প্রথম হচ্ছে ও নিজের কাজ নিজে একা একা করছে। আসলে আমাকে তো আর পাসপোর্ট অফিসে ঢুকতে দেবে না, আমাকে বের করে দিয়েছে এই যে পেছনে পাসপোর্ট অফিস, আর ও ঢুকে গেছে। ওর টাইমিং ছিল 11টা 45, ওকে মোটামুটি 11:30টার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে, আর আমি বেরিয়ে পড়েছি পেছনের গেট দিয়ে বাইরে। তো যাই হোক, আর এখন দেখো সিগন্যালটা ছেড়ে দিয়েছে, তো গাড়িগুলো ছেড়ে দিয়েছে, একসঙ্গে গাড়িগুলো যাচ্ছে, দেখতে বেশি ভালো লাগছে। যাই হোক, তো প্রথমের গেটে আমরা ঢুকেছিলাম, আমি পেছনে গেট দিয়ে বেরিয়ে গেছি। মোটামুটি 9টা থেকে 11:30 অবধি ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আবার ও ঢুকে যাওয়ার পর থেকে তাও আমি দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম এরকম বসার সিট করা। আর এই দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হচ্ছে পাসপোর্ট অফিস, আর পাশেই হচ্ছে রুবি হসপিটাল। তো কিছুক্ষণ পরে বসার সিট পেয়ে মানে শান্তি পেলাম, কারণ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। যাই হোক, পায়ের ব্যথাটা তো এখনও ভালো হয়নি, দাঁড়াতে বললেই কষ্ট। অনেকক্ষণ পর বসেছি, বসতে বসতে হঠাৎ করে দেখলাম যে ক্রেনে করে কিছু একটা যেন তোলা হচ্ছে, এই যে দেখো। তারপরে জুম করে যদিও বুঝতে পারিনি, তবে পরে দেখলাম মনে হচ্ছে যেন কোনো টিন বা পাতলা কিছু এরকম হবে, মানে মোটা কাগজ বা টিন এইরকম টাইপের হবে। যাই হোক, তো আসলে বোনের কাজ বোনকেই করতে হবে। সবসময় তো গার্ডিয়ানকে সব জায়গায় ঢুকতে দেওয়া হয় না, বা যাবেও না। তো সেই জন্য ও ঢুকে গেছে, আর আমি পাসপোর্ট মানে অফিসের ঠিক সামনে এরকম বসার সিট ছিল, বসেছিলাম। এদিকে পেটে খিদের জ্বালা। যাই হোক, 2:30-3টে, মানে 2:30 না, সরি, 2:45-র মধ্যে ও ফোন করে জানালো যে ওর হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ও এই যে বেরিয়ে আসছে, ওই যে আসছে, দেখো, ওর কাজ ও নিজেই করে ফেলেছে একা একা। যাই হোক, এবার আমরা যাব খেতে, কারণ দুপুরবেলা তো কিছুই খাওয়া দাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পাচ্ছে। আর এদিকে আমাদের ট্রেনে করে ফিরতে হবে, মানে এই সময় শীতের সকাল, মানে বেলা, তাড়াতাড়ি ফিরতে হবে। সেই জন্য একটা ছোট দোকান দেখতে পেলাম চাউমিন এগরোলের, ওখান থেকে আমরা এগরোল দুটো নিলাম, নিয়ে আবার ফের দাঁড়িয়ে গেলাম কিন্তু অটোর লাইনে। আজ সারাদিন সকাল থেকে শুধু অটোর লাইনেই দাঁড়িয়ে আছি। প্রথমটাতে আমরা বড় একটা লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম, আর সেকেন্ডবার মানে এই যে ফেরার পথে অটোর লাইনে দাঁড়িয়েছিলাম। মানে অটোর লাইনটা বড় ছিল না, কিন্তু অটো আসছিল না। মোটামুটি 20-25 মিনিট তো দাঁড়িয়েছিলাম, তারপরে অটো এসেছে। মানে এই যে দেখতে পাচ্ছ পেছনে অটোগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু এই অটোগুলো যাবে না, যে যার আলাদা আলাদা অটো। তো যাই হোক, ফাইনালি অটোও পেয়ে গেলাম, আমরা অটোতে করে চলে যাচ্ছি কিন্তু আমরা সেই আবার বাঘাযতীন স্টেশনে। আমাদের আপ ডাউন টিকিট কাটাই ছিল, সেই জন্য কোনো অসুবিধে নেই, আমরা একেবারে টিকিট আর কাটতেই হতো না, ডাইরেক্ট একদম ট্রেন ধরবো। যাই হোক, মাঝে অনেক কিছু কেস ঘটে গেছে, কারণ এত ভিড়ের মধ্যে আমরা হয়তো গেছি মানে উকিলবাজার থেকে শিয়ালদা অবধি, তখন এতটা ভিড় বোঝা যেত না। মিডিল পয়েন্ট থেকে আমরা যেহেতু উঠেছি, সেই জন্য ভিড়টা কিন্তু অনেকটাই ছিল, যে কারণে কোনো ভিডিও করতেও পারিনি। যাই হোক, তারপরে অনেকক্ষণ পর ভিড় কমতে এরকম পা মানে তুলে বসতে পেরেছি, একদমই ভিড় কম ছিল। যাই হোক, ফাইনালি এখন আমরা বাড়ি ফিরছি। আর আজকে ব্লগটা ছিল এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে দাও, ইউটিউব থেকে যারা দেখছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।